এখানে কিছুক্ষণ আগে আমি এসে পৌঁছেছি, আমরা সকলেই এলাম নদিয়া থেকে। এসে যেটা জানতে পারলাম বা শুনলাম আর কি, যে সম্মেলনের পর্ব কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। 27 তারিখ পর্যন্ত একটা সময় দেওয়া হয়েছে সুবিনিরের জন্য। ওই 27 তারিখ পর্যন্ত এই সময়টা আমার মনে হয় ডেলিগেটের জন্যও যদি একটু এক্সটেনশন করা যায়, একটু ভেবে দেখবেন। সময় তো চলে এসছে, সংখ্যাটাকে বাড়াতে গেলে একেবারে এই জায়গাটায় 22 তারিখ ডেডলাইন বলে দেওয়াটা ঠিক হবে না। সম্মেলনের উপস্থিতি এবং সম্মেলনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে গেলে উপস্থিতিটার কিন্তু প্রয়োজন সব থেকে বেশি। যেটা গোপালবাবু বলছিলেন যে একটা জেলা থেকে, নাম করেই বলছিলেন, সেই জেলা আমি নামটা বলছি না, যে একটা সময় এই সংখ্যায় উপস্থিত ছিল, তারপরে সংখ্যাটা এতটা এসছে, তারপরে এতটা এসছে। একবার এটাও ভাবতে হবে, পশ্চিম মেদিনীপুর থেকে এটা নির্মাণের জন্য এক এক কিছু আমরা যদি সম্মেলনটা যে কোনো দিন আমরা যখন মিলিত হবো, সেইখানে যদি একটা মানে কিছু সেবার ব্যবস্থা থাকে, তাহলে প্রত্যেকটা আমরা যদি 100 টাকা করে টাকাও দিই, তাহলে কিন্তু একটা ফান্ড করে এরকম একটা ভাবনা আমার মধ্যে ছিল। একসঙ্গে আমাদের কি বলেন যে আপনি 5,000 টাকা দিন আমরা খুশি যাবো, কিন্তু আমি 10টা মিটিংয়ে এসে প্রতি মিটিংয়ে যদি 100 করে টাকা দিই, আমার কাছ থেকে 100 টাকা 1,000 টাকা পেতে কিন্তু আপনার কিছু ভাবতে হবে না। যাই হোক, এটা আমার একান্ত ব্যক্তিগত প্রস্তাব, ভাবতে হবে না, চিন্তার মধ্যে রাখবেন কোনোদিন যদি করা যায়। তবে সংগঠন শক্তিশালী হোক, সম্মেলনের এত বড় মহাযজ্ঞ, যে যজ্ঞে আমরা সামিল হব, সেখানে একে অপরের সাথে আমরা মিলিত হব। তবে সম্মেলনের মূল মঞ্চে যেন আমরা অন্তত সকলে হাজির থাকি, সেই দিকটা অন্তত নজর রাখবেন, সেই দিকটা খেয়াল করবেন। সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, সম্মেলন মানে কিন্তু সম্মেলনে যারা আসবেন তাদের বক্তব্যের মধ্যে দিয়ে আপনাকে নিজেকে সমৃদ্ধ করে নিয়ে যেতে হবে আপনার জেলায়, এবং সেই সমৃদ্ধ মানুষকে আপনি আপনার জেলাকে সমৃদ্ধ করবেন, সংগঠিত করবেন, তবেই তো এই সম্মেলন সার্থক হবে। এইটুকু বলে সকলকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আজকে যে বারাসাত পদ্মা ভবনে আপনাদের টাকিতে যে আগামী 7 এবং 8 তারিখে, মানে 7 এবং 8ই জুলাই 2026-এ যে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং পদযাত্রা আর 10ম সম্মেলন হবে, সে ব্যাপারে আজকে বারাসাত পদ্মা ভবনে প্রস্তুতি কমিটির একটা সভা হলো। আশা করি সেই সভাটা নিশ্চয়ই সাকসেসফুল হয়েছে। আপনি সেই ব্যাপারে কি বলবেন? আমরা সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গের 10ম রাজ্য সম্মেলন আগামী 7 ও 8ই জানুয়ারি টাকি সাংস্কৃতিক মঞ্চে উপস্থাপনা হচ্ছে, এবং আমাদের ওই সম্মেলনে সারা পশ্চিমবঙ্গ থেকে আমাদের 2000 ডেলিগেট উপস্থিত হচ্ছে। এবং আমাদের ওই সম্মেলনে সামাজিক কাজকর্ম বলতে আমরা যেটা সারা বছর করে থাকি বিভিন্ন জায়গায়, সামাজিক কাজকর্মের মধ্যে আমাদের রক্তদান শিবির, এবং আমাদের বিভিন্ন সরকারি যে সিদ্ধান্তগুলো আছে, যে জঞ্জাল পরিষ্কার করা, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, এই সমস্ত বিষয়, এবং আমাদের রক্তদান যে আমার স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে, সেই রক্তদান বিষয় আমাদের মানুষকে সচেতন করার জন্য এবং পরিবেশ বিষয়ে আমরা একটি পদযাত্রা করছি, যে পদযাত্রায় আমাদের ন্যূনতম 2000 সদস্য ওখানে উপস্থিত থাকবেন। আমাদের সেই পদযাত্রার মাধ্যম দিয়ে আমাদের সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হবে। যদিও সকালবেলায় ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের হচ্ছে, সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমরা চেষ্টা করছি আমরা 200 ব্লাড আমরা দেওয়ার, স্বেচ্ছায় রক্তদান যা করবে আমাদের সেই রক্তদান শিবিরে আমাদের সদস্যরা প্রায় ইতিমধ্যে আমাদের 200-র উপরে নাম এসে গেছে। আশা করছি আমরা 200 ব্লাড আমরা ওখানে দিতে পারবো।
এবং আমাদের যে সম্মেলন হচ্ছে সেই সম্মেলনে আমাদের উপস্থিত থাকবেন আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী শ্রীনাশিস চক্রবর্তী এবং আমাদের সম্মেলনের উদ্বোধন করবেন মাননীয় সুজিত বসু আমাদের দমকল মন্ত্রী এবং উপস্থিত থাকবেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী মহাশয়। এছাড়া ওখানকার চেয়ারম্যান যিনি আমাদের পৌরসভার চেয়ারম্যান টাকি পৌরসভার চেয়ারম্যান উনি আমাদের উপস্থিত থাকবেন। সোমনাথ মুখার্জি, হ্যাঁ সোমনাথ মুখার্জি এবং ভাইস চেয়ারম্যান ফারুক গাজী এবং কাউন্সিলর নমিতা দে ওনারা উপস্থিত থাকবেন এবং আমাদের রাজ্য সংগঠনের বিভিন্ন নেতৃত্ব, জেলা রাজ্যের বিভিন্ন সদস্যরা এবং আপনার উত্তর চব্বিশ পরগনা এবং সারা পার্শ্ববর্তী জেলার যেসব বড় বড় জেলা আছে তাদের সদস্যরা ওই দিন ওখানে উপস্থিত থেকে তাদের অমূল্য বক্তব্য রাখবেন। এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। সেদিন আমাদের যে সমস্যাগুলি আছে সেই সমস্যার বিষয় আমরা বিভিন্ন আলোচনা আমরা করব। সেই আলোচনার মধ্য দিয়ে আমরা যা সিদ্ধান্ত গ্রহণ করব সারা পশ্চিমবঙ্গবাসী রিপোর্টাররা সেটা মান্যতা দেবে এবং আমাদের আমরা যেটা সরকারের কাছে আমরা যে দাবিটা আমরা রাখেছি সেই দাবিগুলো আমাদের যাতে বাস্তবায়ন হয়, সেই হয়নি বা হয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব, আমরা সিদ্ধান্ত গ্রহণ করব রাজ্য সম্মেলনে। আপনার নাম, ডেজিগনেশন? প্রদীপ কুমার ঘোষ। আমি হচ্ছি রিপোর্টার সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গের যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার ঘোষ এবং নিত্যানন্দ ঘোষ। আর আমাদের প্রধান উপদেষ্টা আছেন গোপাল সরকার, আমাদের কনভেনার আছে বিশ্বরূপ মণ্ডল, আমাদের সভাপতি আছে অশোক পাল, ওদিকে প্রদীপ পশ্চিম মেদিনীপুরের প্রদীপদা, ওপাশে আমাদের গুরুদা আছে উত্তর কলকাতার, আমাদের আরও নেতৃত্ব আছে সব ওখানে দাঁড়িয়ে দেখুন রামদা করছি এই সম্মেলনে, যেটা বিগত দিনে আপনারা পেতেন না। 1 থেকে লাস্টের দিন পর্যন্ত আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের টাইম দেওয়া আছে এবং প্রোগ্রাম কি হচ্ছে আপনারা সেটা ওই কার্ডের পেছনে পাবেন। আমাদের ওখানে দেখবেন আমাদের 7 তারিখে র্যালির পরে আমার ওখানে যদিও 5:30 টাইম দেওয়া আছে, আমরা ওটা 8 ঘন্টা করে আগিয়ে দিয়েছি, ওটা 6টা হবে। 5:30 আমরা যেহেতু 5টায় টিফিনটা দিয়েছি, 5:30 প্রতিনিধি সম্মেলন আমরা রেখেছি। প্রতিনিধি সম্মেলনের মানে হচ্ছে সংগঠনগতভাবে সেই দিন আগামী কমিটির প্রস্তাব বিগত কমিটি দেয়, সেই প্রস্তাব অনুমোদন হলে পরের দিন সেটা সম্মেলন মঞ্চে প্রকাশিত হয়। অতএব আমরা যে কমিটি গঠন করব সেই দিন বিকেলবেলায় আমরা যে সম্মেলনের পরে আমরা যে প্রতিনিধিদের সম্মেলন করছি সেই সম্মেলন মঞ্চে আমাদের বিশিষ্ট নেতৃত্ব কয়েকজন একটা কমিটি গঠন করে আপনাদের সামনে সেই কমিটি রাখবে। সেই কমিটি আপনারা অনুমোদন করলে আগামী রাজ্য কমিটি সেটা গঠিত হবে। এটাই হচ্ছে সংবিধানের নিয়ম এবং সেই সংবিধান অনুপাতে আমরা এই প্রস্তাব রেখেছি। আর একটা হচ্ছে আমরা যেটা চেয়েছিলাম যে প্রত্যেকটা জেলা কমিটি তাদের নামের তালিকা, আমি এখন পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মাত্র 9টা জেলা থেকে আমি কমিটি পেয়েছি 23টা জেলার মধ্যে। তাহলে এবার বলুন, আপনারা তো বলছেন যে জেলা কমিটিকে আজকে 3 মাস আগের থেকে আমরা এই 6 মাস আগের থেকে প্রোগ্রাম দেওয়া, 2 মাস আগের থেকে নোটিশ করা হচ্ছে, হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে, তারা জেলা কমিটিতে কজন নেতৃত্ব দেবে সেই নামটুকু পাঠাতে তারা এখনো পারেনি। আমরা কার পেয়েছি আমি বলে দিচ্ছি, আপনারা জেনে যান। যদি কারো বাদ যায়, আপনি দিয়েছেন আমার কাছে আসেনি বা হয়তো ভুলবশত আমি বললাম না, তাহলে আমাকে বলুন। আমরা ডেকোরেটার্স অ্যাসোসিয়েশন অফ নর্থ বেঙ্গল পেয়েছি। আর একটা জিনিস বলে দিই, অনেকে দেখলাম 10 জনের 12 জনের নাম দিয়েছেন। এই 10 জন 12 জন কিন্তু প্রতিনিধিত্ব করতে আসলে তারা কিন্তু ভোটাধিকার পাবে না। আমাদের সংবিধানে লেখা আছে আমাদের কলকাতা হচ্ছে 6 জন করে, আর বড় জেলাগুলো হচ্ছে 8 জন করে, ছোট জেলা হচ্ছে 6 জন। এই সংবিধান অনুযায়ী 6 জন ভোটাধিকার পাবেন, তার বেশি দিলে ছোট জেলা বা কলকাতা তারা ভোটাধিকার পাবেন না। নাম নথিভুক্ত হয়তো করবো, কিন্তু নথিভুক্ত করলেও একটা জিনিস এবার আমরা
বিয়ে করছি যে বই দেওয়া, তাহলে আমরা এই 10 জনকে আমি তাহলে আগামী দিনে আর একটা জেলা বলবে আমি 12 জনের নাম দেবো, থাক না বইতে নামটা বই হবে। যদি তাদের প্রস্তাব থাকে পরে আমাদের চিঠি দেবে, আমরা তাদের পথ ছাড়ে না। আপনি 8 জন থেকে 12 জন থেকে আপনি ভর্তি করবেন। আমরা এখানে আমি প্রত্যেক ইসের তলে জেলার তলে লিখে দিয়েছি, জেলার চলে আপনারা গতবার লিখেছিলেন, আমি সেই লেখা অনুযায়ী লিখেছি। গত বছর বইতে লেখা ছিল ড্রাইভারের জন্য খাবারের কুপন নিতে গেলে 800 টাকা করে পেমেন্ট করতে হবে। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করা হলো। এই হচ্ছে আজকের সিদ্ধান্ত, অনুমোদন হলো, প্রতিবেদন পেশ হলো এবং অনুমোদন হলো। নটা জেলার নাম মাত্র পাওয়া যায়, ঠিক আছে? ওই জেলাগুলোই বলছি, যে জেলাগুলো দিয়েছে তাদের নামটা পোস্টার ছাপা হয়েছে, আজকে যাওয়ার সময় নিয়ে যাবে সেটাও বলে দেবে। হ্যাঁ পোস্টার অ্যাকশন অফ ওয়েস্ট বেঙ্গল রেকর্ডার অ্যান্ড ক্যাটারার, এটা হচ্ছে দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল, এটা তো আলাদা। দার্জিলিংটা কোথায় যাবে? ও হ্যাঁ, এটা রেকর্ডার অ্যাকশন অফ নর্থ বেঙ্গল পেয়েছি, উত্তরে অনেকদিন আগে পেয়েছি। উত্তর 24 পরগনা মহকুমা রেকর্ডার সমন্বয় সমিতি পেয়েছি। মালদা রেকর্ডারাইজেশন পেয়েছি। দক্ষিণ কলকাতার শহরতলি রেকর্ডারাইজেশন পেয়েছি। অ্যাডিশন অফ রেকর্ডার অফ ইস্ট ক্যালকাটা পেয়েছি। হুগলি জেলা রেকর্ডার সমন্বয় সমিতি পেয়েছি। উত্তর কলকাতা রেকর্ডার সোসাইটি পেয়েছি। হাওড়া জেলা রেকর্ডার সমন্বয় সমিতি পেয়েছি। অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল রেকর্ডার অ্যান্ড ক্যাটারার পেয়েছি। এই কটা আমি পেয়েছি। থেকে আমাদের দায়িত্ব দেওয়া হয়, আমরা সেই দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে কার্যকারী কমিটির সমস্ত প্রস্তাব বাস্তবায়ন করার চেষ্টা করেছি, কিন্তু সমস্ত কাজ সম্পূর্ণ করতে পারিনি। রেকর্ডার বন্ধুদের সমস্যাগুলি নিয়ে বিভিন্ন মন্ত্রী দপ্তরে যোগাযোগ করেছি, যেমন দমকল দপ্তরের মন্ত্রী মাননীয় সুজিত বসু মহাশয়ের সঙ্গে দমকল দপ্তরের বিধিনিষেধ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। পরিবহন মন্ত্রী শ্রী সেনাশিস চক্রবর্তী মহাশয়ের সঙ্গে রেকর্ডার মাল পরিবহন সমস্যা নিয়ে আলোচনা করেছি এবং রেকর্ডার বন্ধুদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে পাওনা টাকার বিষয় মাননীয় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে আলোচনা করেছি। প্রস্তাব মতো নবান্নে ওনার দপ্তরে আমাদের রেকর্ডার ভাইদের পাওনা টাকার যেটা তালিকা পেয়েছি তা মন্ত্রীর দপ্তরে লিখিতভাবে জমা করেছি। কতটা কার্যকারিতা হয়েছে তা জানি না, কারণ কেন রেকর্ডার ভাইরা আমাদের কোনো কিছু অবগত করেনি। কোনো রেকর্ডার আমাকে একবার ফোন করে জিজ্ঞাসা করেনি তারা কি অবস্থা। অতএব এই বিষয়গুলো সমস্যাগুলি নিয়ে ওনার সঙ্গে আলোচনা করেছি এবং বাস্তবায়ন করার রেকর্ডার ভাই কিছু অবগত করেনি। দমকল মন্ত্রী মাননীয় সুজিত বসু মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের রেকর্ডার শিল্পের সমস্যাগুলি নিয়ে ওনার সঙ্গে আলোচনা করবার জন্য
ব্যবস্থা করবেন এই প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন। আমরা সেই বিষয়টা যাতে বাস্তবায়ন রূপ পায় তার চেষ্টা করছি। আমরা একটি আনন্দ সংবাদ আপনাদেরকে জানাই, আমাদের সভাপতি মাননীয় শ্রী অশোক পাল মহাশয় শোভাবাজারে ওনার বাড়িতে 200 থেকে 250 একটি ঘর তৈরি করবার জন্য দান করেছেন। সমিতির পক্ষ থেকে ওনাকে, ওনার পরিবারের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। এর সাথে ওনার দীর্ঘ আয়ু এবং সুস্থতা ভগবানের কাছে আমরা কামনা করি। জিএসটি নিয়ে আমাদের অল ইন্ডিয়া ট্রেন ডিলার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করছেন যাতে জিএসটি কমানো যায়। আর যেগুলি করতে পারিনি তা আমাদের ব্যর্থতা, আর যেটুকু কাজ করেছি তা আপনাদের সহযোগিতায়। আপনারা সবাই ভালো থাকবেন। রেকর্ডার ঐক্য জিন্দাবাদ। যুগ্ম সম্পাদক নিত্যানন্দ ঘোষ, প্রদীপ কুমার ঘোষ। এটা আমরা সম্পাদকীয় প্রতিবেদন রেখেছি, আপনারা অনুমোদন করলে এটা আমরা ছাপব। দিয়েছে তার সদস্য এসে দাঁড়িয়েছে 32 জন, বাকি যে 18 জন খাবারটাকে তুলে নেয়। এইরকম অনেক জায়গায় আমি দেখেছি, কিন্তু আমাদের যা ডেলিগেট উপস্থিত হয়েছে গিফটটা তুলে নেয়। ডেলিগেট যদি 50টা দিয়ে 40 জন এসে উপস্থিত হয়, 10 জনের খাবার আমার তো বাড়তি হয়। তাহলে এই 10 জনের খাবার আমরা কিন্তু মনে করলে ড্রাইভার থেকে খাবারটা ফ্রি করে দিতে পারি। অনেকে আছে খাবারটাকে করে কি, দাদা আমার এই কুপন রয়েছে, এই 10টা খাবার প্যাকেট করে দিন। যদিও আমাদের মানসিকতা সেই রকম জায়গায় গিয়ে দাঁড়ায়, কেউ মনে দুঃখ পাবেন না, আমি কথাটা বাস্তবে কিছু অভিজ্ঞতার উপর দিয়ে বলছি। দেখা গেল আমার যদি 1000 ডেলিগেট হয় কি 1100 ডেলিগেট হয়, সব সদস্য যে উপস্থিত হবে দেখা গেল এর মধ্যে 50 জন সদস্য বিভিন্ন জেলা বা ইউনিট থেকে উপস্থিত হচ্ছে না। তাহলে আমরা যদি মনে করি সেই 50টা সদস্যের যে আটটা আমরা ড্রাইভারদের দিয়ে দেবো, এটা আলোচনার বিষয়। যদি সবাই সম্মতি দেয় তাহলে কিন্তু এটা করা যেতে পারে। এরপরে যে কথাটা সঞ্জয়দা বলেছিলেন স্টলের ব্যাপার নিয়ে, আমি সঞ্জয়দাকে বলবো টোটাল কতগুলো স্টল হচ্ছে এই স্টলের হিসেবটা আমাদের কাছে পাঠাতে, কারণ ওই জায়গায় একটু সংকীর্ণ। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করব আগে পিছু করে যতগুলো স্টল হয় তার যদি ব্যবস্থা করা যায়। তারপরে আসি আমাদের বিজ্ঞাপন। আমরা যদি আমাদের প্রতিটা জেলায় আমরা যারা নেতৃত্ব দেই বা আমাদের সঙ্গে যারা সহযোগী আছে, যদি আমরা একটু বুঝিয়ে বলি তাহলে কিন্তু বিজ্ঞাপনটা আমরা একটু বেশি আদায় করতে পারি। তাই সকলের কাছে অনুরোধ করব, সকলে একটু চেষ্টা করুন যদি বিজ্ঞাপনটা বাড়ানো যায়, তাহলে আমাদের সমিতির ফান্ড বাড়ে বা আমাদের খরচা করতে অসুবিধা হয় না। সেই জন্যই সকলে একটু গুরুত্ব সহকারে দেখবেন যে যাতে বিজ্ঞাপনটা বাড়ানো যায়। বইয়ের ব্যাপারে বা সেমিনারের ব্যাপারে যে কথাটা হয়েছিল, অতীতের অভিজ্ঞতা অনুযায়ী বলছি, আমাদের যারা বিজ্ঞাপন দেয় তাদেরকে বই দেওয়া হতো এবং যারা রাজ্য কমিটির সদস্য দেখা গেল 6 জন কি 8 জন আছে, 2টো করে বই দেওয়া হতো। আমার একটা প্রস্তাব, যদি রাজ্য কমিটি পাস করে, যতজন রাজ্য কমিটির সদস্য হবে প্রত্যেকেই যারা একটা করে বই পায়, যারা রাজ্য কমিটির সদস্য হবে, ডেলিগেট না। এই ব্যাপারে রাজ্য কমিটি যা সিদ্ধান্ত নেবে আমরা মাথা পেতে নেব। কলকাতা থেকে ডেলিগেট এখন যে আলোচনায় উঠে এলো তাতে খুবই নগণ্য। চেষ্টা করুন না সকলের সহযোগিতায় কলকাতা থেকে যদি ডেলিগেটটা আরেকটু বাড়ে এবং ডোনেশন বিজ্ঞাপন যদি একটু বাড়ে তাহলে আমাদের এই সম্মেলন করতে কোনো অসুবিধা হয় না। তাই প্রথমেই বলেছিলাম যে সকলের সহযোগিতা ছাড়া সম্মেলন সম্ভব না। দায়িত্ব হয়তো আমরা নিয়েছি, কিন্তু আপনারা আমাদেরকে সাজেশন দেবেন বা আপনারা সিদ্ধান্ত দেবেন, আপনাদের সিদ্ধান্ত মাথা পেতে নিয়ে আমরা সেই কাজটা করব। এইটুকু কথা বলে সকলকে আবার অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
প্রোগ্রাম দেওয়া আছে এবং নির্দিষ্ট টাইমে প্রোগ্রামগুলো শুরু হবে। আর ক্যান্টিন সরকারের সংগঠনের বিষয়ও আমাদের যে নিবন্ধন কার্ড ছাপা হয়েছে, নিবন্ধন কার্ডের উল্টো দিকে আমাদের টোটাল প্রোগ্রামটা চকআউট করা আছে, কোন টাইমে কোন অনুষ্ঠান সেখানে লেখা আছে। সেই অনুপাতে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি প্রতিনিধি সম্মেলন করার সময় আর নেতৃত্ব অনেকে খুঁজে পাওয়া যাবে না, কেউ বাড়ি চলে যায় নামটা লিখিয়ে দিয়ে। কিন্তু যারা আমরা রাজ্যের দায়িত্বে আছি প্রত্যেককে অনুরোধ করব, প্রতিনিধি যে সম্মেলনটা হবে সেই সম্মেলনে উপস্থিত থেকে আগামী দিনের কমিটি যাতে নির্বাচন করা যায়, পরের দিন সম্মেলন মঞ্চে যাতে আমরা ঘোষণা করতে পারি, এই ব্যাপারে সকলের সহযোগিতা চাইছি। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। প্রান্ত এলাকা আপনাদের ভাবতে হবে যে এই প্রান্ত এলাকা থেকে যখন আপনার এলাকায় সম্মেলন হয় তখন উত্তর চব্বিশ পরগনা কোটা অনুযায়ী আপনার ওখানে এই উত্তর চব্বিশ পরগনার কাছে যেখানে আপনারা সম্মেলনটা হচ্ছে এই 50 কিলোমিটার ভেতরে নদী পার হয়ে বাগানের মধ্যে আমাদের সংগঠন এবং সেই সংগঠনগুলোতে এই রাজ্য সম্মেলন উপলক্ষে প্রত্যেকটা ইউনিটে একটি করে সম্মেলন হয়েছে। এটা আপনারা অনেকেই বাস্তবে দেখেছেন। উত্তর চব্বিশ পরগনার শুধু সম্মেলনের জন্য 5 লক্ষ টাকা শুধু ইউনিটে মিটিংগুলো খরচা হয়েছে, যেটা আমাদের ইউনিটগুলো ব্যয় করেছে, কিছু জেলা কমিটি ভ্রমণ করেছে। তাহলে সেখান থেকে যখন আপনার এলাকায় লোক যেতে পারে, আপনার ওখানে অসুবিধা লোক পাঠাতে, এটা বাস্তবায়ন নয়। আর একটা কথা হচ্ছে যে আমাদের অভিজ্ঞতা খুব খারাপ, কারণ গত বছর আমি কিছু মনে করবেন না, আমি নাম বলছি না, আমি হোটেল বুক করে রেখেছিলাম আমার 165টা সিটের হোটেল। আমাকে যে কোনো একজন বললো আমি হোটেল পাচ্ছি না, আমি সেই হোটেলটা ছেড়ে দিয়ে তাকে নিতে হবে, আমি টাকা পেমেন্ট করে দিয়ে আমার টাকা হোটেলের টাকা পেমেন্ট করে দিয়েছি। তিনি আমাকে পরিস্থিতি দিলেন, হ্যাঁ আমি টাকাটা দিয়ে দেবো। তিনি কি করলো, তিনি এসে পরিস্থিতি রক্ষা করলেন না, ওনার যে কয়েকজন সদস্য এসেছিল সেই কয়েকজন হোটেল ভাড়াটা দিল, বাকি টাকাটা এই যদি বাস্তবায়ন হয়। আজকে আপনারা বলছেন যে সীমা বাড়ানো, আমি বিশ্বাস করি না যে দিনের দিন বললেই ক্যাটারিংওয়ালা আপনাকে খাইয়ে দেবে, ওই 1000 লোকেরটা 1100 খাইয়ে দেবে। তাকে প্রস্তুতি নিতে হয়, তাকে অনেক আগের থেকে প্রস্তুতি নিতে হয় যে 200-500 বাড়াতে হয়। আমি ক্যাটারিং, আমি 25-30 বছর আমি ক্যাটারিং করেছি এবং খুব বড় কাজ করতাম। তা আমি ওই যখন ক্যাটারিংয়ের শেষ পর্যায়ে বলবো ওই যা রান্না হবে সেই রান্নার মধ্যে দিয়ে লোক খাইয়ে দেবো। অতএব আমরা সেই জন্য একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, এরপরে 2-4 দিন বাড়ানো যায় কিনা সেটা আমরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব। তবে যদি বাড়াতে হয়, আজকে যেটা আমার প্রস্তাব, আজকে যে ডেলিগেট আপনারা দিচ্ছেন যে জেলা, তারপরে কটা ডেলিগেট এক্সট্রা হবে আপনারা নথিভুক্ত করবেন, সেই টাকা যদি আপনার সদস্য না আছে তাকে দিতে হবে। এই পরিস্থিতি এভাবে যে আমি আজকে 100 জনের বলে গেছি, আমি 50 জনের জমা দিয়েছি, এই 50 জনের টাকা আমি 800 না 800 আমি ওই ডেলিগেট দেবো। এই প্রতিশ্রুতি যদি আপনারা না দেন তাহলে কখনোই ডেলিগেট এক্সটেনশন করা সম্ভব হবে বলে আমি মনে করি না। আলোচনা করুন। তাহলে ভাইগত বিষয় 10, তাহলে আমাদের যে সভাপতি বলে গেছেন 150 প্লাস, আশা করবো 150 প্লাস না, ওটা 200 প্লাসই হয়ে যাবে। আপনারা যদি একটু উদ্যোগী হন, আপনারা যদি এই ব্লাড ডোনেশন ক্যাম্পে এই রাজ্য সম্মেলনের 7ই জানুয়ারি যদি সাফল্য চান, তাহলে আশা করি 200 প্লাস করতে আমাদের কোনো অসুবিধা হবে না। আপনারা যে জেলায়, প্রত্যেক জেলায় যে প্রতিনিধি আছেন, আমি প্রত্যেক জেলার প্রতিনিধির কাছে আমি অনুরোধ করব, আমাদের যে সাংগঠনিক কনভেনার আছে রাজ্যের, প্রদীপ ঘোষ মহাশয় আছে, এনাদের কাছে যদি আপনারা
আপনাদের জেলার যে রক্তদাতাদের নাম এবং ফটো সহ যদি পাঠিয়ে দেন তাহলে সুন্দরভাবে আমরা এক অভিনবত্ব ব্যাপারে আমরা এই রক্তদান শিবিরটা করতে পারব। আমাদের ইচ্ছা আছে প্রত্যেক রক্তদাতাদের ছবি সহ নাম দিয়ে আমরা ব্যানার করব, করে ওখানে টাঙিয়ে দেবো প্রত্যেক রক্তদাতাদের ছবি এবং নিচে নাম থাকবে যে ডেকোরেটর সমন্বয় সমিতির রাজ্য সম্মেলন 10ম রাজ্য সম্মেলনে যে সমস্ত রক্তদাতার নাম দিচ্ছে রক্তদান করছেন তাদের নাম সহ ছবি থাকবে। অর্থাৎ উত্তর 24 পরগনা জেলা এদের নিজেদের জেলায় সম্মেলন হচ্ছে, আমাদের এরা যারা যেভাবে সহযোগিতা করছেন আপনাদের জেলা থেকেও যাতে কম বেশি আমরা সহযোগিতা পাই সেই আশা রাখবো। এবং মোমেন্টো দেওয়া হবে, রক্তদাতা স্মারক সম্মান মোমেন্টো দেওয়া হবে এবং এই স্মারক সম্মান দেবেন আমাদের আপনারা সবাই চেনেন কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন শ্যামানাথ দাস মহাশয়। উনি পূর্বে রাজ্য কমিটির সদস্য ছিলেন।